আয়াত 12 يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم অনুবাদ হে ঈমানদারগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো কারণ কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয়ে সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু তাফসির 1 নং ফুটনোটের বিবরণ এই আয়াতে পারস্পরিক হক ও সামাজিক রীতিনীতি ব্যক্ত হয়েছে এবং এতে 3টি বিষয় হারাম করা হয়েছে 1 ধারণা 2 কোনো গোপন দোষ সন্ধান করা এবং 3 গীবত অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে অসহনীয় মনে করত তন্মধ্যে প্রথম বিষয় হচ্ছে অদ্বন্নু বা প্রবল ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারো আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ করা উচিত নয় মুসলিম 5125 আবু দাউদ 2706 ইবনে মাজাহ 4157 অন্য এক হাদিসে আছে আমি আমার বান্দার সাথে তেমনই ব্যবহার করি যেমন সে আমার সম্বন্ধে ধারণা রাখে এখন সে আমার প্রতি যা ইচ্ছা ধারণা রাখুক মুসনাদে আহমাদ 15442 এ থেকে জানা যায় যে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা ফরজ এবং কুধারণা পোষণ করা হারাম এমনিভাবে যেসব মুসলিম বাহ্যিক অবস্থার দিক দিয়ে সৎকর্ম পরায়ণ দৃষ্টিগোচর হয় তাদের সম্পর্কে প্রমাণ ব্যতিরেকে কুধারণা পোষণ করা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কেননা ধারণা মিথ্যা কথার নামান্তর বুখারী 4046 মুসলিম 2563 আয়াতের দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হচ্ছে কারো দোষ সন্ধান করা এর দ্বারা নানা রকম ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এ কারণে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় দোষ অন্বেষণকারীদের সম্পর্কে বলেছিলেন হে সেই সব লোকজন যারা মুখে ঈমান এনেছ কিন্তু এখনও ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি তোমরা মুসলিমদের গোপনীয় বিষয় খোঁজে বেরিও না যে ব্যক্তি মুসলিমদের দোষ ত্রুটি তালাশ করে বেড়াবে আল্লাহ তার দোষ ত্রুটির অন্বেষণে লেগে যাবেন আর আল্লাহ যার ত্রুটি তালাশ করেন তাকে তার ঘরের মধ্যেই লাঞ্ছিত করে ছাড়েন আবু দাউদ 4880 মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তুমি যদি মানুষের গোপনীয় বিষয় জানার জন্য পেছনে লাগো তাদের জন্য বিপর্যয় সৃষ্টি করবে কিংবা অন্তত বিপর্যয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেবে আবু দাউদ 4888 অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না কেননা যে ব্যক্তি মুসলিমদের দোষ অনুসন্ধান করে আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন তাকে স্বগৃহ লাঞ্ছিত করে দেন আবু দাউদ 4880 দোষত্রুটি অনুসন্ধান না করার এ নির্দেশ শুধু ব্যক্তির জন্যই নয় বরং ইসলামী সরকারের জন্যও এক্ষেত্রে ওমর রদিয়াল্লাহু আনহুর এ ঘটনা অতীব শিক্ষাপ্রদ একবার রাতের বেলা তিনি এক ব্যক্তির কণ্ঠ শুনতে পেলেন সে গান গাইতেছিল তার সন্দেহ হল তিনি তার সাথে আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহু আনহুকে বললেন এ ঘরটি কার বলা হলো এটা রবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ এর ঘর তারা এখন শরাব খাচ্ছে আপনার কি অভিমত অতপর আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমার অভিমত হচ্ছে যে আমরা আল্লাহ যা নিষেধ করেছে তাই করে ফেলছি আল্লাহ তাআলা আমাদেরকে তা করতে নিষেধ করে বলেছেন তোমরা গোপন বিষয়ে অন্বেষণ করো না তখন ওমর ফিরে আসলেন এবং তাকে ছেড়ে গেলেন এ থেকে প্রমাণিত হয় যে খুঁজে খুঁজে মানুষের গোপন দোষ ত্রুটি বের করা এবং তারপর তাদেরকে পাকড়াও করা শুধু ব্যক্তির জন্যই নয় ইসলামী সরকারের জন্যেও জায়েজ নয় একটি হাদিসেও একথা উল্লিখিত হয়েছে উক্ত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসকরা যখন সন্দেহের বশে মানুষের দোষ অনুসন্ধান করতে শুরু করে তখন তাদের চরিত্র নষ্ট করে দেয় আবু দাউদ 4889
আয়াতে নিষিদ্ধ তৃতীয় বিষয় হচ্ছে গীবত। গীবতের সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সম্পর্কে কারো এমন কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে। প্রশ্ন হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে সত্যিই থেকে থাকে তাহলে আপনার মত কি? তিনি বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর তা যদি না থাকে তাহলে অপবাদ আরোপ করলে। মুসলিম। 2 নম্বর ফুটনোটের বিবরণ। এই আয়াতে 3টি বিষয় নিষিদ্ধ করতে গিয়ে গীবতের নিষিদ্ধতাকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে এবং একে মৃত মুসলিমের মাংস ভক্ষণের সমতুল্য প্রকাশ করে এর নিষিদ্ধতা ও নীচতা ফুটিয়ে তোলা হয়েছে। মিয়ারাজের রাত্রির হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে নিয়ে যাওয়া হলো, আমি এমন এক সম্প্রদায়ের কাছ দিয়ে গেলাম যাদের নখ ছিল তামার। তারা তাদের মুখমণ্ডল ও দেহের মাংস আতরাচ্ছিল। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা তাদের ভাইয়ের গীবত করত এবং তাদের ইজ্জত হানি করত। মুসনাদে আহমাদ 3, 224, আবু দাউদ 4878।